নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে, 3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি সয়াবিন। সয়াবিনটা আমি এবার গরম জল দিয়ে ধুয়ে নেব। আমি বেশিক্ষণ রাখবো না, এবার আমি নামিয়ে নেব। সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার আমি সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর আমি টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা যে যতটা পছন্দ করেন দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।